কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। এইভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের হোটেলটা যে জলে ভেসে যাবে। হোটেল ভেসে গেলে সংসার চলবে কি করে? হোটেলে ভাত তরকারি বিক্রি করেই তো আমাদের সংসার চলে। দেখছিস না, চারিদিকে পুকুর ডোবা সব ভেসে গেছে। বাড়ির পেছনে হাঁটু অবধি জল উঠে গেছে। আজকেও হোটেলটা খোলা হবে না। এত বৃষ্টি হলে কি হোটেলের ব্যবসা চলে? লোকজন যদি ঘর থেকে বাড়ি হতে না পারে তাহলে খেতে আসবে কি করে? বাবা কোথায় গেছে? সকাল থেকে বাবাকে দেখছি না তো। বাবা কি হোটেল খুলতে গেছে নাকি? জানি না। গতকাল বলছিল মাঠে যাওয়ার দরকার। বৃষ্টিতে ফসলের চারা সব পচে গেছে, নতুন করে আবার চারা রোপণ করতে হবে। বাবা, তুমি সকাল সকাল কোথায় গিয়েছিলে? সকালে তো কিছু মুখেও দাওনি। ঘরে উঠে এসো, ছাতা মাথায় আছে, তারপরও তো বৃষ্টিতে ভিজে গেছো। সব শেষ হয়ে গেছে রে মা। এবার যে আমাদের পথে বসতে হবে। আমাদের হোটেলটা বর্ষায় ভেসে গেছে। এদিকে আমার মাঠের ফসলও পচে গেছে। আমাদের এবার কি হবে? তুমি এ কি বলছো বাবা? টাকা ধার করে হোটেল দিয়েছিলাম, এখনো ধার করা টাকা পরিশোধ করা হয়নি। বর্ষা আমাদের সব কিছু শেষ করে দিল। বাবা, হোটেলটা আমাদের খুঁজতে হবে। বেশি দূর ভেসে যেতে পারবে না। আমি খুঁজেছি, বর্ষার জল যেদিকে যাচ্ছে সেই দিকেই গেছিলাম, কিন্তু কোথাও আমাদের হোটেল নেই। হোটেলটা আর পাওয়া যাবে না। বাবা, বাবা তুমি ঘরে উঠে এসে বসো। আমরা দুই বোন যাচ্ছি। ভেসে যাওয়া হোটেল খুঁজে তারপর বাড়ি ফিরে আসবো। কয়েকদিনের বৃষ্টিতে নদীর জল অনেক বেড়ে গেছে। আরো কিছুদিন ধরে বৃষ্টি হতে থাকলে নদী ভাঙতে শুরু করবে। ওগো দেখো, একটা কাঠের দোকান ভেসে আসছে। মনে হয় বর্ষায় ভেসে চলে এসেছে। কাদের এত বড় ক্ষতি হলো কে জানে। আমার তো মনে হচ্ছে এবার কপাল খুলে যাবে। এই দোকান দিয়ে ব্যবসা শুরু করে দিব। আমি সাঁতরে দোকানটা তীরে নিয়ে আসি। বেশ বড় দোকান, কেমন যেন ভাতের হোটেলের মতো। গ্রামে খোঁজ নিয়ে দেখতে হবে। যাদের দোকান তাদের যে অনেক বড় ক্ষতি হয়ে গেছে গো। এত ভেবে লাভ নেই। এটা এখন থেকে আমাদের। আমরা তো চুরি করে নিয়ে আসিনি, বলতে পারো এটা কুড়িয়ে পেয়েছি। আমরা তো এটা ধরে নিয়ে যেতে পারবো না গো। তুমি একটা ভ্যান নিয়ে এসো, ভ্যানের ওপর তুলে দোকানটা বাড়ি নিয়ে যেতে হবে। মোড়ের মাথায় একটা ভাতের হোটেল দিলে ভালোই